ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে গেছে। তেহরানের উচিত এই সংঘাতের প্রতিক্রিয়া বা পরিণতি মেনে নেওয়া। প্রেসিডেন্টের কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, বাস্তবতা হলো আজ ইসলামী প্রজাতন্ত্র ইরান একটি পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত আছে। আমাদের বাস্তববাদী হতে হবে এবং এই প্রতিরোধের স্বাভাবিক পরিণতি মেনে নিতে হবে। গত মাসে স্বাক্ষর হওয়া একটি সমঝোতা স্মারকের আওতায় যুদ্ধবিরতি চলার কথা। তবে পাল্টাপাল্টি হামলায় সেটি যখন ভঙ্গুর অবস্থায়, তখনই এমন ঘোষণা দিয়েছেন পেজেশকিয়ান। চলমান সংঘাত বন্ধে প্রকাশ্যে চলা কূটনৈতিক তৎপরতাও তেমন অগ্রগতির কথা সামনে আসেনি। শান্তি প্রতিক্রিয়ায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান সফরের কথা আছে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির। মন্ত্রণালয়ের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, ইরানি মন্ত্রী পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। তবে এর সঙ্গে চলমান সংঘাতের কোনো সম্পর্ক আছে কিনা সেই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অবনতির মুখে। বাহরাইন ও কুয়েতের সরকার জানিয়েছে তাদের দেশে ইরান নতুন করে হামলা চালিয়েছে, যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত বা ধ্বংস করেছে। কুয়েতে হামলার ব্যাপারে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানা হয়েছে। ইরানের পাল্টা হামলার পাশাপাশি সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যেও উত্তেজনার প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই অবস্থায় লোহিত সাগর দিয়ে চলাচল করা নিজেদের জাহাজগুলোকেও বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দক্ষিণ কোরিয়া। এই সতর্কতার মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে চলা একটি জাহাজে গুলির খবর পাওয়া গেছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।